কত আশিকি চাই মদিনা তবে রওজা জিয়ারতে হয় এই গরিবের আরজি শোনো মোরে খবি দেখা দাও না এই গরিবের আরজি শোনো মোরে খবি দেখা দাও না জোরে বলুন সুবহানাল্লাহ আপনি জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ আয় দেখবেন একটা যুবক বিশ্বনবীর সৈনিক ৫,০০০ টাকা বলবে আল্লাহ পাকের কোরআনের সম্মানে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী একজন ৫,০০০ টাকা একজন ৫,০০০ টাকা বলে আমি জান ভরে দোয়া করব তার জন্য আল্লাহ তার রাস্তাঘাটে বিপদ থেকে বাঁচাবে আল্লাহ তার রোগ ব্যাধি থেকে শেফা দেবে আল্লাহ তার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে আল্লাহ তার হায়াতে বরকত দেবে আল্লাহ তার ব্যবসায় বরকত দেবে আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা দেখাবে একজন বলবেন ৫,০০০ ৫,০০০ একজন বলবেন বা একজন ৫,০০০ ৫,০০০ একজন বলবেন ইনশাআল্লাহ আমি হাত তুলে দোয়া করব ৫,০০০ হ্যাঁ আর একজন আল্লাহ পাকের জান্নাতি বান্দা সালামিন যে ছেলেটা মারা গেছে সে ছেলেটার ভাই ৩,০০০ টাকা দেবে তাকবীর দান নারে তাকবীর আল্লাহু আকবার হাড়ি জোরে বলেন নারে তাকবীর সালামিন বাবু বলেন জিন্দাবাদ তার মাইমুরুবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর এটা দোয়া করব সালামিনের ভাই অ্যাক্সিডেন্টে মারা গেছে জি হাত তোলেন আল্লাহু আকবার আল্লাহ যে ছেলেটা কমিটি ছিল যে ছেলেটা এই মাহফিলে ছিল বড় মহব্বত করতেন ভালোবাসতেন ওগো দয়াময় আজকের মানুষের মৃত্যুর কথা মনে নাই সালামিন অল্প বয়সে মৃত্যুর পিয়ালা পান করে আল্লাহ সালামিনের ভাই অল্প বয়সে মৃত্যুর পিয়ালা পান করে আমাদের থেকে বিদায় নিয়েছে জনমদুখী মাকে রেখে দিয়ে জনমদাতা পিতাকে রেখে দিয়ে কলিজা টুকরা মায়ের পেটের ভাইগুলো রেখে দিয়ে একা একা নীরব নগরে অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ তার কবরে নূরের বাতি দিয়ে কবর জান্নাতের বিছানা করে দিন ওগো আমার আল্লাহ সালামিনের কলিজার টুকরা মই মুরুব্বিদের কবরে আল্লাহ পাক তাদের কবর নূর আলা নূর করে দিন আল্লাহ যারা বসে আছি আমাদের অনেকে আব্বা নাই মা নাই দাদু নাই দাদি নাই আল্লাহ যারা কবরে আল্লাহ মাহফিলে দরবার করতে তাদের কবর নূর আলা নূর করে দিন আল্লাহ আমাদের সকলের মৃত্যুর আগে বিশ্বনবী রওজা জিয়ারত করবার মতো তৌফিক দিন আল্লাহ মদিনা দেখাবেন আল্লাহ কবুল করুন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী তাকবীর আচ্ছা ৭ জন লোক ৭ জন একজন হয়েছে আর ৬ জন আমি নবীর মেম্বারে বলছি প্রস্তুত দিনতে জলসা করি মুসাফির হালতে চলি আমি একটু মন উজাড় করে জানাত খুলে দোয়া করব আর ৬ জন একজন ৩,০০০ হয়েছে তো আর ৬ জন ৩,০০০ তো দেবেন তাহলে একটা বড় গরু দাম হয়ে যাবে ৬টা লোক যে আমি গরু দিতে পারলাম না ৩,০০০ টাকা গরুর জন্য দিচ্ছি আর একজন বলবে ৩,০০০ কোন যুবক বন্ধু আছে হুজুর আমি আমার রাসূলের খুব ভালোবাসি আমার এতিম নবীর জীবনী শুনবো এতিম নবীর আলোচনা শুনবো কোরআনের মাহফিলে আমি যদি মরে না যাই সামনে বছর ৩,০০০ টাকা একজন বলবে আচ্ছা বাবু একজন বলবে ৩,০০০ টাকা একজন বলবে ৩,০০০ টাকা সামনে বছর দেবে এটা গরু কেন হবে ৭ জনের কাছে দাবি করলাম ৭ জন মিলে একটা গরু দেবে
3000 হয়েছে আর 6 জন বাকি। তাকবীর দেন, জোরে তাকবীর দেন, তাকবীর দেন, নারী তাকবীর। আপনারা দেওয়া মানুষ, হয়তো 1 বছর হয়ে গেছে, কলজে একটু মরিচা করেছে, তাকবীর দিলে ছেড়ে যাবে। নারী তাকবীর, কলজে পরিষ্কার হয়ে যাবে। নারী তাকবীর, নারী তাকবীর। আর 6 জন আল্লাহ যা কবুল করবে সে বলবে। কারো আব্বা মারা গেছে, মা মারা গেছে, তার নামে 3000 টাকা বলতে পারবেন? কোন সোনার মালিক? ভাই মারা গেছে, 3000 টাকা তুমি দোয়া করো। তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না। একজন মিলে একটা গরু না দিয়ে 7 জন মিলে একটা গরু, 3000 টাকা করে। একজন যদি হাত তোলে আল্লাহ তার ওসিলায় আরো 5 জন জোগাড় করে দেবে, আমার বিশ্বাস আছে। কারণ আমি তো নতুন কাঁটা দিয়ে আসিনি, এর আগে আরো অনেকবার এসেছি। সেই জন্য একজন প্রথম হাত তোলে যে ইনশাআল্লাহ আমি 3000 বলবেন। মাহফিলে কোনো সোনার চাঁদ আছে? কোরআন প্রেমিক 3000 টাকা একজন হাত তোলে, আল্লাহ তার ওসিলায় ইনশাআল্লাহ মাহফিল কবুল করবে। আরো 5 জন হয়ে যাবে। 3000 টাকা, 5000 না, 7000 না, 10000 না, 3000 টাকা সামনে বছরে দেবে। দেবে বাপ? আব্বা মা বেঁচে আছে, দুজনে সব মরে গেছে। আমার মোনাজাত বাবু আল্লাহ নেক সন্তান রেখে গেছে, এনায়েত বাবু আল্লাহ নেক সন্তান রেখে গেছে, তার আব্বা মা যোগ্য বাপের যোগ্য বেটা, আব্বা মাকে ভোলেনি। আল্লাহ 3000 টাকা দেবে। এনায়েত বাবুর জন্য হাত তুলবো, সবাই হাত তোলে। যে না হাত তুলবে বিচার আল্লাহ করবে, তবে মায়েরা হাত তুলতে হবে। যদি একজন মোরা মানুষ আমাদের হাতের ওসিলায় শান্তি পায়, ওই মুরব্বিদের নেক দোয়া নেক দৃষ্টি নসিব হবে। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনার পাগল হৃদয়ে গর্ভধারিণী মা, জনমদাতা পিতাও নাই, আর জীবনে এনায়েত বলে ডাকে না। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তোমরা মরে যাওয়ার আগে ছেলে মেয়ে ভালো তৈরি করে রেখে এসো, তারা যেন তোমাদের কবরের কথা স্মরণ করে দান করে। আল্লাহ এনায়েত বাবু রব্বানা নাই, জনম দুঃখী মা নাই। আমি মুরব্বিদের নিয়ে, জন যুবকদের নিয়ে, তরুণদের নিয়ে, বেপরা মাসুমদের নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি ভিক্ষুকের মতো। আমার কলিজার টুকরা মা বোন বেটিদেরকে নিয়ে দয়াময়, নিশ্চয়ই কারো না কারো ভালোবাসেন গো আল্লাহ। আল্লাহ কবুল করে নিয়ে এনায়েত বাবুর আব্বা মায়ের কবর জান্নাতুল ফিরদাউসের দরজা খুলে দিন। এমন বেটা কজন মা বাপ রেখে যাবে, টাকার চেয়ে বেশি মা বাপকে ভালোবাসবে, খুশি করবে কবরে। আল্লাহ কবুল করুন, আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, চিল্লে বলতে পারছেন না? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজন আছেন না, কোন রাসূলের সৈনিক হয় বাদ যাবে। আরে মানুষ যদি দুনিয়ায় না থাকে, দুনিয়া থাকবে না। কোন মানুষের রাগ আছে, আমার বাড়ি কাজ বসতে দেই না, আমি ফকির পেটা লোক, আমি কোনদিন চাঁদা দেই না। আল্লাহ আপনার চাঁদা দেওয়ার মতো তৌফিক দেন। আমার এনায়েত বাবু ভাই, আল্লাহ রে দানি বংশ আলাদা, দানি বংশ আলাদা, জনম দুঃখী মা, জনম দাতা পিতা, কবরে আমার কাশেম বাবু থাকতে পারলো না। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আপনার আওয়াজ দেন না, নারে তাকবীর। সম্মানিত আবুল কাশেম বাবু বলেন জিন্দাবাদ, আশান বাবু বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন না জিন্দাবাদ। আল্লাহ মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমিন। আল্লাহ গো মৃত্যুর
আমাকে মদিনা দেখা। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ চাঁদ মুখ না দেখায় মওত দেবেন না, বলুন আমিন। ওই মুরব্বির কবর নূরুন আলা নূর করে দিন, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় তাকবীর। তিনজন হলো। এই দেখেন চারজন। কে দান করবে, কে খাবে, জানে আমার আল্লাহ। তবে আপনারা যদি যে কজন বসে আছেন সবাই যদি বেঁচে থাকেন তো আবার সামনে বছরে বসতে পারবেন। আর যদি মারা যায় তাহলে জীবনে মাহফিলে বসা হবে না রে সোনার ভাই। জাহির বাবু 3000, জাহিদ বাবু 3000। এই না হলে যোগ্য বেটা বলে, সোনার মানিক বলে, কোরআন প্রেমিক বলে, রাসূলের হাদিস মানা সন্তান, রাসূলের হাদিস মানা সোনার মানিক, রাসূলের গোলাম জাহির। আল্লাহ তার মৃত্যুর আগে রাসূল রওজা দেখা। আবার শফিক বাবু 3000। এজন্য আমি এই কথাটা বলি, দাতায় দান করে মহিলার লুঙ্গি ছেড়ে, দাতায় দান করে মহিলার কপালে আগুন লাগে। এটি তাকবীরে দেন নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। যারা কোরআন প্রেমিক তারা দান না করে থাকতে পারে না, কারণ কোরআনের সম্মান আছে। আল্লাহ পাক কোরআনে বলেছে যে 1 টাকা দেবে আমি আল্লাহ তার 10 টাকা দেব। যে আমি আল্লাহ আমার কোরআনের সম্মান দিয়ে 1 টাকা দান করবে আমি আল্লাহ তার 10 টাকা দেব, কথা দিলাম। রাসূলুল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রেমে দান করে আমি নবী কথা দিচ্ছি তারা আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। as-saqiyu হাবিবুল্লাহ। এটা চিল্লে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আরে সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের সম্মানে সুবহানাল্লাহটা বলেন সুবহানাল্লাহ। আরে দিবে পাঁচজন আর দুজন বাকি। এতেই কি টেনশন, আমার মুখের দিকে তাকায় না, চুপ করে আছে। আমার ভাবির একটা একজন 3000 টাকা বলতে পারে না। কেউ গিয়েছে? এই আলামিন ভাই, সালামি, তুমি ভাবিদের কাছে গিয়ে বলো যে হুজুর তোমাদের ভিতরে একজনের 3000 টাকা দিতে বলছে। সেরকম ভাবি আসি তো? ধনী লোক ভাবি, ধনী লোক ভাবি। আল্লাহ একটা মন বড় ভাবি, ধনী লোক ভাবি দান করবে না। মন বড় দাও, মন বড়। অনেক ধনী লোক আছে দান করে না, ফকির বলে যা তুই যা। কেন কাস্টমারে ফেরাই গেল মারতে আসে, লাশ করে দুতলায় শুয়ে থাকে তো ফকিরকে লা ইলাহা ইল্লাল্লাহ যাই বলো জ্ঞান বন্ধু দূর বলে আসলে ওর জ্ঞান আছে, আপনার জ্ঞান নেই। আপনি যে রাস করছেন আপনার জ্ঞান নেই। ওর বলতে হবে বাবু কালকে আসবেন, একটু অসুবিধা আছে, বেশি সামনে বারে আসেন, আমি কথা দিচ্ছি অনেক একটু অসুবিধা আছে। তোমার অসুবিধা থাকলে তুমি ওকে বুঝিয়ে বলো রাস করছো কেন। কথা ঠিক বলো না ভুল বলো, ওর তো সম্মান আছে। আমার সোনার ভাবি গোপন দান দিয়েছে 3000। এইবারে অরিজিনাল ভাবি, অরিজিনাল এই ভাবি বিরাট জ্ঞানী দেখে বোঝা গেছে। কারণ গোপন দাতার পাওয়ার একটা আলাদা, গোপন দাতার ক্ষমতা আলাদা। আল্লাহ গো আপনার কোন ভাগ্যে দিয়েছে আপনি জানেন। আল্লাহ তার হায়াতে বরকত দেবেন, সংসারে শান্তি দেবেন। আল্লাহ তার মৃত্যুর আগে নবীর চাঁদটা দেখিয়ে দেবেন। আমার সোনার নবী রওজা জিয়ারত করাবেন। আয় আল্লাহ কবুল করুন, কবুল করুন। সবাই বলেন আমিন। সবাই মুখ কি হয়েছে ধরে বলেন আমিন, ধরে বলেন আল্লাহুম্মা আমিন। আয় দেখবে কজন আছে গো? আর একজন আছে। তাহলে এই নিয়ে টেনশন করার দরকার নেই। 6 জন হয়ে গেছে, চেয়েছিলাম 7 জন আর একজন আছে। মিডিয়াতে যারা দেখছে এরা বিরাট খুশি, জানা কাঁটালি আর লোক দান করে, এরা খুশি। আবার দুর্গাপুরে বাড়ি নাম রেজাউল দিল 3000। আপনাদের মুখে একটু জানতে শুনতে চাই, বলেন আপনারা খুশি না দাদা? খুশি বলে খুশি। কোরআনের পক্ষে সাক্ষী দেন, খুশি বলে। আল্লাহ দান করতে বলেছে, যে বলছে না খুশি আল্লাহর কসম খেয়ে বলছি নবীর মেম্বারে আল্লাহ এই কথাটা কিয়ামতের দিন আপনার হাতের দ্বারাই বলিয়ে নেবে। আপনি তখন ফেঁসে যাবেন যে তুই তো দান করিসনি,
যারা দান করেছিল সাইকেল বলছিল তোরা খুশি না বেজা, তুই চুপ করেছিলিস কেন? আপনি বলবেন যে আল্লাহ আমি চুপ করেছিলাম না। সূরা ইয়াসিন আয়াতটা আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আমি আল্লাহ কিয়ামতের দিন তোর মুখ বন্ধ করব, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তোর হাতের জবান খুলে দেব। সেদিন হাত বলবে আল্লাহ বেঁচেছিল সুবহানাল্লাহ বলেনি, তাকবীর দেয়নি, খুশি বলেনি। আল্লাহ ওই সময় বলবে যে যা জাহান্নামে যা, চল বগির ভঙ্গ বড় বড়। এটা কোরআন বললো না আমি বললাম? কোরআন শরীফ বলেছে সূরা ইয়াসিন আয়াত আছে। কারণ শুধু এটা না, আপনার ছোটবেলা থেকে যখন আপনার জ্ঞান হয়েছে ওখান থেকে মৃত্যু পর্যন্ত আপনি যা যা করেছেন সবগুলো হাত বলবে, কথা শুধু আরজুল হন এর পাও বলবে। সেজন্য সুবহানাল্লাহটা বলেন, দরুদ শরীফটা পড়েন, আল্লাহু আকবার বলেন, খুশি বলেন। আল্লাহ চায় এই রসিলায় না ডাক দিতে পারে যে আল্লাহ যদি চাপালো ছিল হাত বলবে, যদি চাপালো ছিল সুবহানাল্লাহ বলেছে, তকবীর দিয়েছে, খুশি বলেছে। আল্লাহ আল্লাহ যদি চায় এই খুশি হওয়ার জন্য জান্নাতে দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে 7 জন হয়ে গেল, 21,000 টাকার একটা গরু হয়ে গেল। হ্যাঁ সব তো হয়ে গেল একটা গরু। বিরাট টেনশনে বুদ্ধি গেলি এই বলো তাহলে আল্লাহ কবুল করুন। এবার কোন দিকে যাই? না দুটো একটা ডেঞ্জারের জায়গায় করে বিশ্বাস করো, মাথা খারাপ সারা তো। আর নেমে গেলে বলে হুজুর আমাদের খুব ডেঞ্জারে, আপনি বুঝতে পারেননি, তুলে দিয়েছে বিরাট। আইলে ও আল্লাহ দেওয়ালা দেবে, আমার ক্ষমতা আছে বাপ। তো এ যাই হোক একটা গরু উঠে গেছে, 21,000 টাকার গরু হবে কি? 21,000 টাকা হবে না? 1,002 টাকা ঠেলবো, 23,000। আর একটা দিন তো ঠিক হবে 3,000, তাহলে 21,000 হয়েছে। 21 আর 3 কত? 21 আর 3 22, 23, 24, তাই তো? আর একজন বলবেন লাস্ট দামটা আমার, আমি খুব খুশি হয়ে দোয়া করব সবাই। এই এই 7 জন, আর আপনাদের ভিতরে কেউ যদি একজন হয় তাহলে 8 জন হবে। আমি 8 জনের নিয়ে হাত তুলব। একজন বলবেন দেখতে দেখতে 7 জন হয়ে গেল, লাস্টে আমি আছি, আমার শেষ দাম। একজন আছেন কোন যুবক, সোনার মানিক, কোন রাসূলুল্লাহ সৈনিক, বিশ্ব নবীর প্রেমিক, যে আমার এতিম নবী বিশ্ব নবীর মাহফিল হবে, আমি একটা ভাগি দিয়ে দিলাম। আছেন একজন? তো জন ছেড়ে এই জনেগার মনে দয়া মায়া নেই। এরা ফোন করে করে কলজা ফাঁসে বহু জন, কিন্তু বহু লোকের কাঁদায় বলো, মেয়ে বলছে বিষ খাবো, বিষ খেয়ে যাও, দয়া মায়া নেই, নাই মরবো। তার মানে বহু মেয়ের কে দিয়েছে ফোনে, ওর বলেছে বিয়ে করবো, তোর বলেছে তোর চাচাকে কিনে দেবো। এই ভ্যান চালায় বলছে আমি কলকাতায় 7টা ফ্ল্যাট আছে, মৃত্যু বলে সে ভালো লোকের কে দিয়ে শেষ করলো। আমার সোনার ভাই, প্রেম ভালোবাসা করবেন না, বর্তমান খুব বিপদ চলছে আমাদের এলাকায় ঘটেছে। 4-5টা মেয়ের এখানে মেরে ফেলে দিয়েছে। নবীর মেম্বারের পাশে বলছে আল্লাহ শুনছে। এই যে মেয়েগুলো ফোন করলে চলে যায় তো রাত্রিবেলা, বিরাট বিপদ। বলছে কোথায়? আমি ভয় পাই না, কটা বাজে? রাত 2:30। গেছে গিয়ে সময় মাথায় মুকুট মেরে স্পটে মেরে ফেলে দিয়েছে। লাশগুলো থালায় টেনে নিয়ে গেছে। অরিজিনাল কথা বলছি। মা বলছে যে রাত্রে শুয়েছিল, সকালবেলা উনি খালের কোলে পড়ে মরে আছে। বাপ বলছে আমার মেয়ে ঘরে শুয়েছে, রাত 12টার পরে উঠে চলে গেছে। প্রেমিকার ফোন এসছে, প্রেমিকের ফোন এসছে, প্রেমিকা চলে গেছে। সেই জন্য আমি বলে নিষেধ করছি, প্রেম ভালোবাসা না করে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আর নিজের সঙ্গীর জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তোমার জোড়া করে পাঠিয়েছে, তুমি নামাজ পড়ে বলো আল্লাহ আমার একটা ভালো স্বামী দাও, আমার একটা ভালো স্বামী দাও, নেক স্বামী দাও। আল্লাহ দেবে না দেবে না? আমি আপনাদের যে কথা বলছি, আল্লাহ দেবে না দেবে না? আল্লাহ ভালো স্বামী দেবে। আর তুমি চয়েস করবে, অবস্থা খারাপ হয়ে যাবে। আমার সামনে 6 মাস ধরে একটা ছেলে ফোন করেছে, নাম বলছি না, বললাম আমাদের রেগে যাবে। ফোন করে 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 তার পিছনে অন্তত 20-30 হাজার টাকা খরচা করেছে। কখনো ফোনে পয়সা মারে, কখনো তার ফোনে টাকা মেরে দেয় মুখে মাখা কেনার জন্য, কেনার জন্য, কেনার জন্য। এবারে ফোন করে করে লাস্টে বললো অমুক জায়গায় দেখা কর। কিরম খাবার পরে আছে বলছে এইরকম। ও এই চুড়িদার, হ্যাঁ ওর না কেরম বলছে এইরকম। এ বলছে হুজুর আমি দেখছি এইরকম খালগুলো
আমার সঙ্গে গল্প করছে, আল্লাহ বলছে এরম মোটা খাল্লু। আমি তুই কি করে দেখবি? আমি বলছি যে কিরম কালারের জামা, বলছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বলছে এরকম। আর ওর থেকে আমি 25-30 হাত দূরে দাঁড়িয়ে আছি একটা গাছের আড়ালে। তো বলছে আমি দেখি আস্তে আস্তে করে দোয়া ইউজ করতে করতে ফোনটা বন্ধ করে দিচ্ছি। আল্লাহ এই বিপদ থেকে তুমি যা টাকা গেছে গেছে, আল্লাহ বলে ফোন বন্ধ করে দে। আস্তে আস্তে হেঁটে ফেলা চলে সেখানে তার কোনো মেয়ের সঙ্গে রং নাম্বারে ফোন করি, তাও করি তার জীবনে করবো না। বহু টাকা চলে গেছে। আর তখন ফোন ছিল কি ছোট ফোন, মোবাইল বড় ফোন এবারে করলো কেনা ধরেছে। এখনো বহু লোক ছোট ফোন আছে, যেমন আমার কাছে আছে, এতে ভিডিও হবে, এই নোকিয়া আছে ভিডিও হবে। আর তখন এই ফোনে ফোন করেছিল, এই ফোনে মুখ ফুক দেখতে পাইনি, আর ফোনে দেখতে পাই না। ফোনে যদিও দেখায় ভিডিও কলে, কালমের পাশা হয়ে যাবে ভিডিও আসে না নাই। তো বললো তুই কি করলি? বললো বন্ধ করতে পালালাম। আর তারপরে আমি দূরে অনেক দূরে গিয়ে দেখছি শুধু ফোন করছে, শুধু ফোন বন্ধ। কেন ধারা মারছো কেন? প্রেম করো, সম্মানের সঙ্গে চলে গেল। লাস্টে বুলেট আস্তে আস্তে করে ফিরে চলে গেল বাড়িতে। আমার সোনাচ্চাঁদ বোনেরা, প্রেম করো না। আল্লাহ তোমাদের জোড়া মিল করে তৈরি করেছে। আল্লাহ একদম সুন্দর তোমাদের স্বামী, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী আর স্ত্রী উভয়ের পোশাক বানিয়েছে। আল্লাহ পাক তোমাদের জন্য নিশ্চয়ই ব্যবস্থা করবেন। প্রেম করো না, অকাল মৃত্যু হবে, গুনাহ হবে, মা বাবার বদদোয়া পাবে, শেষ বেশ সংসারে অশান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। সেজন্য প্রেম যদি করতে হয় রাসূলের সঙ্গে করবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাসূল প্রেমিক, আল্লাহ আমাদের রাসূলের প্রেমে পাগল বানিয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। কোথা বাড়ি? হটর। হটর মানে সে মগরাহাটের দিকে, হ্যাঁ হটর মানে মগরাহাটের দিকে। হটরেও আমি ওদিকে যাই, আজকেরই একটা মগরাহাটে চলছে ছিল। যাই হোক, আরিফ বাবু এই গ্রামের জামাই। আল্লাহ তার হায়াতে বরকত দান, বলেন আমিন। আল্লাহ তার রিজকে বরকত দান, বলেন আমিন। সংসারে শান্তি দান, বলেন আমিন। আমিন বলেন, আমিন বলেন, বলেন আমিন। আল্লাহ তার মৃত্যুর আগে রাসূলুল্লাহর রওজা দেখান, বলেন আমিন। নারায়ে তাকবীর। কমপ্লিট এইবারে বিরিয়ানির চাল।